হ্যালো এভরিওয়ান। ভিডিওর থাম্বনেল দেখে যখন তুই ভিডিওর থাম্বনেলটাতে ক্লিক করে ভিডিওটাতে এসেছিস, তার মানে আমি এই যে কোশ্চেনটা তোদের স্ক্রিনের উপর এখন ভেসে আসছে যে আর ইউ আ স্টুডেন্ট অফ সিবিএসসি অর আইসিএসসি বোর্ড ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এর অ্যান্সারটা নিশ্চয়ই ইয়েস হবে। তা না হলে ভিডিওতে ক্লিক করার তোর কোনো প্রয়োজন ছিল না, এটা খুব স্বাভাবিক একটা কথা। এবং যদি তাই হয়ে থাকে তাহলে তবে এই ভিডিওটাকে শুনবি। ইয়েস মানে তোর যদি অ্যান্সার হয় তবে ভিডিওটাকে শুনিস, তা না হলে বেকার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। কি ভিডিও, কিভাবে ভিডিও, আমি সবার প্রথমে বলে রেখে থাকি অ্যাজ আ স্টুডেন্ট প্রায়শই তোদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। এটা খুব কমন একটা সমস্যা, আমি বলে রেখে থাকি। সমস্যাটা হচ্ছে এই যে তুই ইংলিশ মিডিয়াম স্কুলে তো পড়ছিস, কিন্তু তুই বেঙ্গল থেকে বিলং করছিস, এবং সমস্যাগুলোকে পরপর আগে 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 লিস্ট আউট করা যায় কী কী টাইপের সমস্যাগুলো হয়ে যাচ্ছে। বিশেষত আমি এখানে ম্যাথস বা সায়েন্সের কথাই বলবো। ম্যাথস করাতে গিয়ে দেখা যায় যে তুই যখন স্কুলে যে টিচার তোকে ম্যাথস করাচ্ছেন, সেই টিচার করছেন কি, যে তোকে ম্যাথস করালেন, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার করালেন, এবং সেখান থেকে হার্ডলি একটা বা দুটো বা খুব বড় জোর হলে 3 থেকে 4টে অঙ্ক তিনি তোকে করাচ্ছেন এবং করিয়ে বলছেন যে বাদ বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। অ্যান্ড তারপরের দিন হচ্ছেটা কি, যে তারপরের দিন সেই অঙ্কগুলো আদৌ বাড়িতে সলভ হয়েছে কিনা বা তুই করেছিস কিনা সেটা দেখা হচ্ছে না। হ্যাঁ, এটা এটা শুনতে হয়তো খুবই খারাপ লাগে। যদি কোনো টিচার এই ভিডিওটাকে শুনে থাকেন তাহলে হ্যাঁ, আমি জানি যে আপনার শুনতে এটা খুব খারাপ লাগবে, বাট এটাই অ্যাকচুয়ালি স্যাড রিয়ালিটি অফ বেঙ্গল। এটাই কিন্তু বর্তমানে বাংলার এডুকেশন সিস্টেমে চলছে। তো সেই যে স্টুডেন্টগুলো রয়েছে, স্টুডেন্টগুলো কীভাবে তাদের এই সিলেবাসটা কমপ্লিট করবে কি না করবে, আজকাল কিন্তু স্টুডেন্টরা যারা আছে বা তোরা যারা আছিস অ্যাকচুয়ালি বলতে গেলে, তারা কিন্তু আজকাল স্কুলের চেয়ে বেশি টিউশনটাকে প্রেফার করিস। এই জিনিসটাকে খেয়াল করে দেখবি। আর আজকে তোরা স্কুলে যতটা না শিখছিস, স্কুলে যাচ্ছিস জাস্ট ডিগ্রিটাকে নেওয়ার জন্য, এবং যা পড়ছিস সেটা কিন্তু এই যে টিউশন টিচার যাদের বলা হয় বা যাদেরকে বলিস এডটেক প্ল্যাটফর্ম রয়েছে, ফিজিক্সওয়ালা রয়েছে, বেদান্ত রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্মসগুলো থেকে তোরা কিন্তু পড়াশোনা করে রেখে যাচ্ছিস। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে কি, এই যে ফিজিক্সওয়ালা বা আমাদের বেদান্তর মতো যে এই যে যে বড় বড় এডটেক প্ল্যাটফর্মসগুলো আছে না, এরা কোয়ালিটি কন্টেন্ট তো প্রোভাইড করছে, নো ডাউট, এরা সাংঘাতিক সুন্দর কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে রেখে দিচ্ছে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে যে কোয়ালিটি কন্টেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো হিন্দিতে করা হচ্ছে। এটা 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 সবাই আমার সঙ্গে অ্যাগ্রি করবি, মানে এটা দেখবি, এটাই বাস্তব অ্যাকচুয়ালি বলতে গেলে, যে এই যে কন্টেন্টগুলোকে প্রোভাইড করা হচ্ছে ওগুলোকে হিন্দিতে প্রোভাইড করা হচ্ছে। এবং তাতে হচ্ছে এটা কি, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছিস তারা কোথাও গিয়ে একটা লেফট আউট মনে করছিস। মানে হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করতে পারে যে যে স্যার আমি তো হিন্দি দারুণ বুঝতে পারছি, বা দাদা আমি তো হিন্দি দারুণ বুঝতে পারছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা না হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু বহু স্টুডেন্ট এরকমভাবে আছে, বহু প্রান্তিক এরিয়ার এমন স্টুডেন্ট রয়েছে বা রিমোট এরিয়ার এমন স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু হিন্দি বোঝে না এরকমভাবে। অ্যান্ড শুধু তাই না, আরেকটা প্রবলেম যেটা আমরা আমাদের কিন্তু স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় ফেস করেছি। যেমন ধর, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, কিন্তু আমার বাড়িতে যারা রয়েছেন, যারা বয়স্ক আছেন বা আমাদের গার্ডিয়ান যারা আছেন, তারা কিন্তু সব বাংলায় কথা বলেন। তো তুই করছিস কি, তুই যখন ম্যাথস বা সায়েন্সের কোনো একটা প্রবলেম বা অন্য এসএসটিরও প্রবলেম হতে পারে, তুই যখন সেগুলোকে নিয়ে তাদেরকে এসে জিজ্ঞাসা করছিস সেই প্রবলেমগুলোর ব্যাপারে, তারা বলতে পারছেন না এবং একটাই উত্তর দিচ্ছেন যে ইংলিশে লেখা আছে তো, বলতে পারবো না, এটা টিউশন টিচারের কাছে জিজ্ঞাসা করে দিস। এতে ওনাদের কোনো দোষ নেই, শোন, কারণ ওনারা যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনসের মধ্যে দিয়ে গিয়েছেন, সেই জায়গাতে থেকে ওই প্রাইভেট স্কুলে তোদের মতো করে পড়া তাদের কাছে উপায় ছিল না, এবং তারা করতে পারেননি বলেই আজ তোকে করাচ্ছেন, অ্যান্ড ইউ মাস্ট বি গ্রেটফুল টু দেম। কিন্তু সমস্যাটা হচ্ছে, সমস্যাটা তো সেই থেকে গেল, হ্যাঁ একটা জিনিস তারা করতে পারছেন না, তো তোরা কাদের উপর ডিপেন্ড করছিস এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য? তোরা ডিপেন্ড করছিস টিউশন টিচারের ওপরে, বা ওই যে টেক প্ল্যাটফর্মসগুলোর নাম নিলাম তাদের উপরে, তাই তো? এইবার কিন্তু এই প্রবলেমটাতে ওই আবারও একই জায়গাতে সমস্তটা ঘুরে ফিরে ওই একই জায়গাতে আসছে, যে এমন এখনো বর্তমানে এমন অনেক টিউশন টিচার আছেন, বা স্কুলের কথা তো বাদই দে, স্কুলের কথা তো আমি বাদই দিলাম, এমন বর্তমানে এখন অনেক টিউশন টিচার আছেন যারাও তোকে কিন্তু পুরোপুরিভাবে কনসেপ্ট ক্ল্যারিটি দিচ্ছেন না, বা তারা এতগুলো ব্যাচ এরমভাবে করাতে শুরু করে রেখে দিয়েছেন যাতে তোর কোথাও গিয়ে লেফট আউট মনে হচ্ছে, তোর মনে হচ্ছে যে এই কন্টেন্টগুলো যেগুলো আমার বইতে লেখা আছে, ইংলিশে ডিসক্রাইব করা আছে, সেই কন্টেন্টগুলো আমাকে যদি কেউ বাংলায় ডিসক্রাইব করতো, যদি ওই ইংলিশে লেখা জিনিসগুলোকে আমার একটু বাংলায় বুঝিয়ে বলতো বা অতি বাংলা ভাষায় বুঝিয়ে বলতো যে জিনিসগুলোতে হচ্ছে কি, তাহলে আমার ক্ষেত্রে একটু বেটার হতো। ঠিক আছে, এবার আর একটা জিনিস সমস্যা তোরা ফিল করিস কোথা থেকে, যে তোদের যে বইগুলো আছে সেগুলো সব ইংলিশে লেখা। তো মাঝে মাঝে তুই নিশ্চয়ই নিজে
থেকে পড়া সেগুলোকে চেষ্টা করেছিস, এবং যেটা হয়ে থাকে, যেটা নর্মালি যেটা, যে সেটা হচ্ছে তুই কনফিউজড হয়ে গেছিস যে এটা কি লেখা আছে এরকমভাবে। টিউশন টিচারের কাছে জিজ্ঞাসা করছিস, তিনিও ঠিকঠাক মতো রেসপন্স করছে না। স্কুলে জিজ্ঞাসা করছিস, স্কুল তো তোকে নানান এক্সকিউজ দিয়ে রেখে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যেটা সবচেয়ে বেশি প্রবলেম, যেটা আমি ম্যাথসের দিক দিয়ে দেখতে গিয়ে যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করি, যে যখন স্কুলের আমি আমি প্র্যাকটিক্যাল, এখানে আমি অ্যাজ আ অফলাইন সেন্টারও তো করাই, এখানে বহু স্টুডেন্ট যাদের কাছে এরকমভাবে কমপ্লেন করে যে আমরা যখন ম্যাথস করতে যাচ্ছি তো টিচার বলে রেখে দিচ্ছেন যে কটা করিয়েছে সে কটা করো, তার বাইরে গিয়ে আর কিছু তোকে করতে হবে না, আর কিছু তোমাকে করতে হবে না। তো কিন্তু এরকম করলে তো তুই শিখতে পারবি না, তোকে তো পুরোটাই কভার করতে হবে। এবং যেই যে পুরোটা কভার করতে হবে, খালি দেখবি যে এই যে প্রবলেমটা তুই যে খালি একা ফেস করছিস তা নয়, দেখবি তোর আশেপাশে যে স্টুডেন্টটা আছে, তোর যে ক্লাসমেট আছে, ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করে দেখবি, তুই যে টিউশনে পড়তে যাচ্ছিস তাকেও জিজ্ঞাসা করে দেখবি, সে দেখবি ওই সেম ফিল করছে। এবং এরই একটা সলিউশনের জন্য এই যে জিনিসটা হচ্ছে, এর সলিউশন হিসেবে আমার এই চ্যানেলটাকে ক্রিয়েট করা। এবার এই চ্যানেলটা ক্রিয়েট করব, এই চ্যানেলটা কি নাম কি সেরকমভাবে বা কীভাবে কি কাজ করে রেখে দেবে সেটা সবার আগে বলি। এই যে চ্যানেলটার নাম, সেই চ্যানেলটার নাম হচ্ছে আদিত্যস ক্লাসেস। হ্যাঁ, আমার নাম আদিত্য, এবং আমারই নামে হচ্ছে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করে রেখে দিয়েছি। কাদের জন্য ক্রিয়েট করে রেখে দিয়েছি? ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত সিবিএসই বা আইসিএসসি স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য। এবার বলে রাখি যে এই চ্যানেলে আমি করব কি। এই চ্যানেলে আমি আপাতত যেটা আছে, আমি 7 to class 10 ম্যাথস করাবো। হ্যাঁ, আমি 11-12-এরও ম্যাথস করাতে পারি, বিকজ আমি ম্যাথসে মাস্টার্স করেছি। তো আমি 11-12-এরও ম্যাথস করাতে পারি, বাট এই মুহূর্তে না, যেহেতু আমি চ্যানেলটা সবে সবে স্টার্ট করছি। তো বর্তমানে আমি কি করাবো, বর্তমানে আমি ক্লাস 7-10 ম্যাথসটা করাবো এরকমভাবে। আর সেই কোন কারিকুলামকে বেস করে ফলো করাবো? সিবিএসসি বা আইসিএসসি যেটা বলা হয়ে থাকে, সিবিএসসি মেনলি এনসিআরটির কারিকুলামকে ফলো করে। তো আমি এনসিআরটি অ্যান্ড আইসিএসসি যে কারিকুলামটা ফলো করছে তাদেরকে করে করাবো। কিন্তু এখানে একটা বড় ডিফারেন্স আছে। তুই বলবি সবাই তো করাচ্ছে, বাদ বাকি যে প্ল্যাটফর্মস রয়েছে, ফিজিক্সওয়ালা বলিস, তুই বেদান্ত বলিস, এরকমভাবে কেউ আনএকাডেমি থেকে করছিস, বা অন্যান্য বহু প্ল্যাটফর্মস রয়েছে, তোরা সেখান থেকে করছিস। কিন্তু আমার সঙ্গে তাদের ডিফারেন্সটা কোথায়? আমার সঙ্গে তাদের ডিফারেন্সটা হচ্ছে, তারা তোকে হিন্দিতে পড়াচ্ছেন, আমি তোকে বাংলায় পড়াবো। তুই বলবি হ্যাঁ, ফিজিক্সওয়ালা বা এরকম যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে তাদের তো বাংলা বলেও চ্যানেল রয়েছে, পিডব্লিউ বাংলা বলে এরকমভাবে চ্যানেল আছে। বাট একটা একটা সত্যি কথা শুনবি কোথায় হয়? সত্যি কথা মানে একটা একটা হার্ডস রিয়ালিটি যাকে বলা হয় সেটা হচ্ছে, আমি নিজেও ফিজিক্সওয়ালার যে বাংলা চ্যানেলগুলো আছে বা সেগুলোকে ভিজিট করেছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে, আমি টিচারদের কোনো বলছি না, বাট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এটাকে একটু বেটার করা যেত। যেভাবে হিন্দিতে করানো হচ্ছে, যেভাবে ধর নেক্সট টপার্সে প্রশান্ত করাচ্ছে, যেভাবে হচ্ছে ধর আলাক স্যার করাচ্ছেন, ওদিকে ঋত্বিক স্যার করাচ্ছেন এরকমভাবে হিন্দি মিডিয়ামে, এরকমভাবে সেই জিনিসটা হচ্ছে তোরা বেঙ্গলি মিডিয়ামে পাচ্ছিস না। মানে বলতে গেলে কোয়ালিটি কন্টেন্ট যেটা আছে না, কোয়ালিটি কন্টেন্ট তোরা হিন্দিতে পাচ্ছিস কিন্তু বাংলায় পাচ্ছিস না। তো আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা, তোকে যে কোয়ালিটি কন্টেন্ট যেটা আছে সেটা আমি বাংলায় প্রোভাইড করব, তোর মাতৃভাষাতে প্রোভাইড করব। ঠিক আছে, সেম টপিক যেগুলো তোর বইতে ইংলিশে লেখা আছে সেগুলোকে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। কিসে করব? বাংলায়। ওকে, আবারও বলে রেখে দিই, তোর বইয়ের যা যা টপিক রয়েছে যেভাবে আছে, মেনলি ম্যাথস অ্যান্ড সায়েন্সকে ফোকাস করব, এবং সেই যে টপিকগুলো যেগুলো আছে সেগুলোকে সব আমি বাংলায় বোঝাবো। একটা কমন প্রবলেম বলবো, শুনবি, যেটা সবাইকার সাথে ফিল হয়, তুই নিজেও ফিল করতে পারবি। ম্যাথসের যারা স্টুডেন্ট আছিস না, এই ক্লাস 7 to 10 যারা ম্যাথসের স্টুডেন্ট আছিস, তারা দেখবি একটা জিনিসকে ভয় করবি, বা একটা জিনিস তোদের খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেম জিনিসটা এমন একটা জিনিস যেটা একটা মানে ফিয়ার ফ্যাক্টর তৈরি করে রেখে দিচ্ছে স্টুডেন্টের মধ্যে। আমি গ্রাউন্ড লেভেল থেকে বলছি, যে ওয়ার্ড প্রবলেম দেখলেই না স্টুডেন্ট সেই কোশ্চেনগুলোকে স্কিপ করতে শুরু করে। মানে তো ওয়ার্ড প্রবলেম কি করে তারা হ্যান্ডেল করবে, কি করে ওয়ার্ড প্রবলেম থেকে তারা ইকুয়েশন ফর্ম করবে, সেই জিনিসটাই জানে না, বা হিন্দিতে তাকে বোঝানো হয়, সে বাংলায় বুঝতে পারছে না। অ্যান্ড সেই জায়গাতেই আমি আছি, সেই জায়গাতেই আসবে আদিত্যস ক্লাসেস। আমি তোকে বোঝাবো প্রত্যেকটা জিনিস ইজি স্টেপ টু স্টেপ ওয়েতে, মানে স্টেপ বাই স্টেপ ওয়েতে, পুরো বাংলায়, সম্পূর্ণটা বাংলায় বোঝাবো। তোদের যে চ্যাপ্টার রয়েছে, এনসিআরটি বলিস বা আইসিএসসি বলিস, ফ্রম A to Z যা সিলেবাস আছে সেই পুরো সিলেবাসটা আমি কভার করাবো বাংলাতে। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে, স্যার আপনি তো বলছেন, মানে আমার কথাই তোদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি তো বলছেন আপনি করাবেন, কিন্তু আপনি করাবেন কি করে? ওকে, প্রশ্ন আসতেই পারে। অবভিয়াসলি আমি যদি তোদের জায়গায় থাকতাম তাহলে আমার মনে ওই প্রশ্ন আসতো, তো আমি করাবোটা কি করে? তো দেখ, আমি করাবো কি করে তার প্ল্যানটাও আমি করে রেখে দিয়েছি। এটা যেহেতু নতুন চ্যানেল, তো আমি তোদের হয়তো অনেকেই জানবি না, অলরেডি আমার কিছু ক্লাস কন্ডাক্ট করানো হয়ে গিয়েছে। তা সত্ত্বেও আমি বলে রেখে থাকি যে আমি এখানে ক্লাসটা করাবো কীভাবে।
আমি এখানে করব কি, আমি এখানে ডিটেলড লেকচার ভিডিও করব, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টের উপরে ডিটেল লেকচার ভিডিও। যে লেকচার ভিডিওটা করব তাতে আমি কিছু এক্সাম্পল, সিম্পল এক্সাম্পলস যেগুলো ওই টপিকের সঙ্গে হচ্ছে তো রিলেট করে, সেই এক্সাম্পলগুলোকে করাবো। তাহলে স্যার আপনি হার্ড এক্সাম্পল করাবেন না? আরে দাঁড়া, এখনো বাকি আছে। পুরো চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন আমি চ্যাপ্টার ওয়াইজ সামারিজও দেবো, যে পুরো চ্যাপ্টারটাতে আমি কি করলাম কি না করলাম। এবং সবার শেষে যেটা আছে, আমি এক্সারসাইজের সলিউশনও করব। মেনলি দেখবি টিচার্স যারা করেন, যারা আমার মতো হয়তো অনেকে রয়েছেন যারা এই জিনিসটাকে প্রোভাইড করছেন, বা তাদের ক্ষেত্রে একটা ডিফারেন্স কি বলতো, তারা তোকে কনসেপ্ট লেকচার ভিডিও তো করিয়ে রেখে দিচ্ছেন, কিন্তু লাস্টে বলছেন যে প্র্যাকটিস যদি করতে হয় তাহলে আমার কোর্স কেন, আমার কোর্সে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। আমি তোকে বলে রেখে দিচ্ছি, এই যে জিনিসগুলো তো সব এখানে লেখা আছে না, এগুলো সব হবে তোর ফ্রি অফ কস্টে। হবে। কেন? কেন ফ্রি অফ কস্টে হবে এরকমভাবে? কারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ফ্রিতে কেন এই কাজগুলোকে করিয়ে রেখে দিচ্ছেন। তো দেখ, বহু টিচারকে যখন এইরকম টাইপের কোশ্চেন করা হয় তারা বলে রেখে থাকেন যে আমি আমার যে নলেজটা আছে সেটা স্টুডেন্টদের মধ্যে এরকমভাবে ডিস্ট্রিবিউট করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম স্টুডেন্টদের যাতে ভালো হয়ে থাকে। নো ডাউট আমারও তাই এম আছে, বাট সবচেয়ে বড় এম কি বলতো, যেটা হচ্ছে আমি ইউটিউবে নিজের একটা কেরিয়ার তৈরি করতে চাই। এবং ইউটিউবে যদি নিজের একটা কেরিয়ার তৈরি করতে চাই, কীভাবে সেই কেরিয়ারটা তৈরি করব, একটা অনেস্ট উপায়তেই তৈরি করব, তোদেরকে পড়িয়ে তৈরি করব। একবার ক্লাসেসগুলোকে দেখবি, যদি দেখে মনে হয় ওয়ার্থ ইট মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসগুলোকে দেখে আমি কিছু বুঝতে পারছি, তবে ক্লাসগুলোকে করবি, আদারওয়াইজ কোনো করার দরকার নেই। যদি মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলোকে দেখে আমার কিছু বেনিফিট হচ্ছে, তবে ক্লাসগুলোকে করবি। আমি মানে এরকমভাবে কাউকে জোর দেবো না যে একবার করেছিস বলতে তোকে করতেই হবে এরকমভাবে। আর কোনো কোর্সের কোনো প্রমোশন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। একবার যদি কোনো ক্লাস আমি শুরু করে রেখে থাকি, তো সেই ক্লাসটাকে আমি শেষ করিয়ে যাবো এরকমভাবে, তো পুরোটাকে করাবো। ওকে? আর শুধু তাই না, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার এই ক্লাস ভিডিওসগুলোর মধ্যে থাকবে, সেটা কি বলতো, আমি এখানে তোদের সাথে শেয়ার করবো হচ্ছে হ্যান্ড রেটেড পিডিএফ। হ্যান্ড রেটেড পিডিএফ বলতে কীরকম, যেমন ধর এই পিডিএফটা আছে, তো যে পিডিএফটাতে আমি কাজ করে রেখে দিচ্ছি, এখানটাতে ধর সাপোজ আমি আমার নাম লিখলাম, তো এই যে নাম লিখলাম না, এটাই পিডিএফ এর উপর থাকলো। এবার এই যে পিডিএফটা আছে, কনসেপ্ট লেকচার পিডিএফ বলা হয় এটাকে, এই পিডিএফটাকে আমি ফ্রি অফ কস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোরা সেখান থেকে ডাউনলোড করতে পারিস। এবার বলবি স্যার এর লাভটা কী হয়? অ্যানোটেটেড পিডিএফ এত সুন্দর একটা জিনিস হয় না, মানে আমরা যখন নিজেরাও ক্লাস করতাম অ্যানোটেটেড পিডিএফে, এই কি রিসেন্টলি এসপেক্টেও, তো অ্যানোটেটেড পিডিএফ এত সুন্দর একটা জিনিস হয় যে কেবলমাত্র কেউ অ্যানোটেটেড পিডিএফ যদি পরীক্ষার আগে করে রেখে দিয়ে যায় উইথ কনসেপ্ট লেকচার্স বলতে গেলে, বা যেগুলোকে রিভিশন লেকচার্স বলা হয়ে থাকে, সেগুলোর সাথে যদি সে খালি অ্যানোটেটেড পিডিএফগুলো করে যায়, সে 95 to 100% স্কোর করে দেবে। কেন ডাইরেক্ট 100% বললাম না, 95% বললাম? কারণ 100% পাওয়াটা অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তোর খাতার প্রেজেন্টেশন কেমন হচ্ছে, তুই প্রত্যেকটা স্টেপ শো করেছিস কিনা, কোনো সিলি মিস্টেক করেছিস কিনা, সেই সমস্তগুলো তোর এন্ড থেকে দেখতে হবে। সেজন্য আমি একেবারেই মানে প্রথমেই শুরুতে এসে বললাম যে আমি ভিডিওগুলোকে করে রেখে দিয়ে 100% পেয়ে যাবি, ওরকমভাবে হয় না। আমি তোকে কনসেপ্টের দিক দিয়ে তো কিছু বাকি রাখবো না, কিন্তু প্র্যাকটিস তোকে করতে হবে। কোথাও যদি ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করতে পারিস, আমি সেই টেলিগ্রামের যে চ্যানেলের হ্যান্ডেলটা বা কোথা থেকে আমাকে কানেক্ট করবি সেই সমস্ত জায়গাগুলোকে বলে রেখে দেবো। বাট তোকে কিন্তু প্র্যাকটিসটা নিজের এন্ড থেকে করতে হবে। এইবার এইবার তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস যে স্যার এরকম তো বহু চ্যানেল আছে যারা আপনাদের মতো এই সেম কাজটা করে রেখে দিয়েছে, বা দাদা এমন তো বহু চ্যানেল আছে যারা তোমার মতো সেম কাজ করে রেখে দিয়েছে, তাহলে তুমি ডিফারেন্ট কেন, কী করে তুমি অন্যদের থেকে ডিফারেন্টটা কোথায় কীভাবে হচ্ছ? তো দেখ ডিফারেন্সটা কোথায় আছে, দেখ তারা করাচ্ছে হচ্ছে হিন্দিতে, মানে যে এই যে চ্যানেলগুলো আমি বললাম, যে টপ মোস্ট যে চ্যানেলসগুলো আছে তারা তোকে হিন্দিতে কন্টেন্ট প্রোভাইড করছে। তারা হিন্দি বেসড মিডিয়ামসগুলোকে, বা হিন্দি মিডিয়াম স্টুডেন্টস বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা হিন্দি বোঝে, যাদের মাদার টাং হিন্দি, অ্যাকচুয়ালি মাতৃভাষা হিন্দি, তাদেরকে ফোকাস করছে। আমি কিন্তু তোকে করাবো বাংলায়। অ্যান্ড শুধু যে বলতো, এবার দেখবি আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে, তুই ইউটিউবে যাবি, মোস্ট অফ দ্য ভিডিওস দেখবি সিবিএসসির উপরে বানানো, বা কোনো একটা চ্যানেলে দেখবি তার খালি আইসিএসসির উপর বানানো, কিন্তু আমি একই সাথে তোকে সিবিএসসি অ্যান্ড আইসিএসসি দুটোই কভার করাবো। ওকে? এবং সে যেটা পরের যে 3rd নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তাদের রিয়েল স্কুল প্রবলেমস, যে তোর স্কুলে কী টাইপের প্রবলেম আসছে বা কীভাবে সেই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে হবে, সেই প্রবলেমগুলো আমি তোকে শেখাবো। আর কি থাকবে, আমার এখানে তো ভিডিওস থাকছে, যেমনটা আমি আগেও বলে রেখে দিয়েছি, পিডিএফসও পাবি তার সাথে অ্যানোটেটেড, এবং তার সাথে পাবি কনসেপ্ট ক্ল্যারিটি। এবং শুধু তাই না যে করে রেখে দিলাম, তারপরে কী হবে যদি কোথাও ডাউট থেকে থাকে এরকমভাবে, তো তার জন্য আমার স্পেশাল ডিসকাশন গ্রুপও বানানো আছে টেলিগ্রামে, যে তোর যদি কোথাও ডাউট থাকে সেটা আমাকে সে ডাইরেক্টলি ওখানে আস্ক করবে। কোনো রকমের ডাউট, একাডেমিক রিলেটেড ডাউট,
তোর পড়া রিলেটেড ডাউট, কোনো কনসেপ্ট রিলেটেড ডাউট, যা ডাউট থাকুক না কেন ওই ডিসকাশন গ্রুপে আমাকে এসে জিজ্ঞাসা করতে পারিস। অ্যান্ড অ্যাকচুয়ালি ডিসকাশন গ্রুপের সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি জানিস? টেলিগ্রামে তুই যখন কোনো কাউকে ডাউট জিজ্ঞাসা করিস না, তোর এখানে সিকিউরিটিটা হচ্ছে যেটা থাকে, বা যেটা প্রিভেসি যে জিনিসটা থাকে সেটা কিন্তু বজায় থাকে। কেউ তোর নাম্বার জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। তুই ওখানে মেসেজ করবি, আমি তোকে গিয়ে রিপ্লাই দিতে পারবো, বা অন্য কেউ তোকে রিপ্লাই দিতে পারবে। তুই ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে মেসেজেস ফ্রম এনিবডি বা নোবডি অপশনটা অন করে রেখে দিলে তোকে ওখান থেকে গিয়ে কেউ মেসেজও করতে পারবে না এরকমভাবে। তো পুরো প্রিভিয়াসি ফিচারটা আছে, সে অন্য টেলিগ্রামে তুই আমার সঙ্গে কানেক্ট হতে পারিস। আর সবচেয়ে বড় ব্যাপারটা কি জানিস? আমি যেহেতু নিজে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি না, তো আমি জানি যে তোরা এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে প্রবলেমটাকে ফেস করছিস। একজন হিন্দি মিডিয়ামের যে টিচার রয়েছেন, তিনি যেহেতু অন্য স্টেট থেকে বিলং করেন, তারা তোর প্রবলেমটাকে বুঝতে পেরে যাবেন না বা বুঝতে পারবেন না এরকমভাবে যতটা আমি বুঝতে পারবো। তো সেই কারণে এইটা তোর জন্য একটা বেস্ট উপায় হিসেবে কাজ করছে। এইবার এইবার যেহেতু চ্যানেলটা নতুন, তো যত আর কি চ্যানেলটা বাড়বে, আমার আজকে ফিউচার প্ল্যানটা তোকে বলি। আমি তো কনসেপ্টের উপর ভিডিওস বানাচ্ছি ক্লাস 7 to 10 ওপরে। বর্তমানে 8 9 10 চলছে, 7টা একটু পরে স্টার্ট করব। তো আহ, তাদের উপর তো ভিডিওস বানিয়েই রেখে দিচ্ছি। এবার পরবর্তীকালে যে দিনগুলোতে আসবে সেই দিনগুলোতে কীভাবে প্ল্যান করে রেখে দিয়েছি, তোদের যখন এক্সাম হবে এক্সামের আগে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো এক ভিডিও আনবো প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে, যে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, এবং সেখান থেকেই দেখবি পরীক্ষাতে এক্সাম মানে কোশ্চেন কপি হবেই এরকমভাবে। কেন কপি হবে? বিকজ এর একটা ট্রিক আছে কিভাবে কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন ফর্মুলেট করা যায়, এরকমভাবে কি কি কোশ্চেনের ফরমেশন করা যায়, তার একটা ট্রিক আছে। সেই ট্রিকটাকে আমি তোকে শেখাবো। শুধু আমার ক্ষেত্রে থাকতে হবে না, ট্রিকটা শিখে যাওয়ার পর তুই নিজেও বুঝতে পারবি যে কিভাবে আর কি কোন কোশ্চেন্সগুলো প্রবাবল কোশ্চেন হয়। প্রত্যেকটা টিচার কিন্তু এই মেথডটাকে ফলো করেন। এবং শুধু তাই না, আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল বা একটা প্রবলেম বলি শোন। তোদের মধ্যে অনেকে আছে না যারা ম্যাথসে খুব ভালো, কিন্তু যখন পরীক্ষা দিতে চাস তখন গিয়ে কি মনে হয় বলতো, যে ওই যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার আমার পরীক্ষাটা হচ্ছে না, ওই 3 ঘন্টাতে আমি যে অ্যান্সারগুলোকে করে এসেছি, আর একটু যদি টাইম পেতাম আর 15 মিনিটে যদি টাইম পেতাম, পুরো পেপারটাকে কমপ্লিট করে আসতে পারতাম। বহু স্টুডেন্ট এরকম কমপ্লেন করে যে যে মাত্র ম্যাম তো খাতা কেড়ে নিয়েছিলেন বা স্যার তো খাতা কেড়ে নিয়েছিলেন, যদি একটু সময় দিতেন না আমি পুরোটাকে করে আসতাম। তো এবার এবার ব্যাপারটা হচ্ছে যে তুই ওই 2.5 ঘন্টা বা 3 ঘন্টায় পেপারটা কমপ্লিট করতে পারলি না কেন? কিছু না কিছু তো হয়রাস কিন্তু অন্য একজন করে রেখে দিচ্ছে, তুই করতে পারছিস না কেন? তার মানে কিছু না কিছু এমন একটা জায়গা আছে যে জায়গাটাতে তুই ল্যাক করছিস কিন্তু অন্যজন করে যাচ্ছে। সেটাও আমি তোকে শেখাবো যে কিভাবে সেই জিনিসগুলোকে ট্যাকেল করতে হয়। আর আরেকটা জিনিস, থার্ড মোস্ট জিনিস, যেটা হচ্ছে যেমন ধর আমি ক্লাস 10 ধর আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। ধর আমি ক্লাস 10 ম্যাথস করাচ্ছি। ক্লাস 10 ম্যাথসে ধর পরপর ধর 15 to 16 চ্যাপ্টার্স আছে। তো 15 to 16 চ্যাপ্টার্স তো আমার ওয়ান করতে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারে ধর 4টে বা 5টা পার্টে তাদের ভাগ হবে। তো আমি ধর 4টে করেই যদি পার্টে ভাগ হয়ে থাকে, তো 15টা লেসেন্সের জন্য বা 15টা চ্যাপ্টার্সের জন্য টোটাল ভিডিওস কটা হচ্ছে? 60টা ভিডিওস হচ্ছে। তো 60টা ভিডিওস পরীক্ষার আগে দেখে যাওয়াটা সমাপন নয়। প্রত্যেকটা ভিডিও মিনিমাম হলেও তো 30 মিনিটসের কাছাকাছি যাবে। তো প্রত্যেকটা ভিডিও 60 মিনিটসের, মানে 60টা 30 মিনিটসের ভিডিওতে দেখা সম্ভব নয়। তো পরীক্ষার আগে আমাদের এরকম কি লাগে, যে একটা যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা যদি কুইক রিভিশন জাতীয় কিছু হতো তাহলে খুব ভালো হতো। তো সেই কারণে আমি করব কি, একটা কুইক রিভিশন ব্যাচ যেটাকে কিউআরবি বলা হয়, সেটা প্রত্যেকটা পরীক্ষার আগে করিয়ে রেখে দেবো। মেনলি বোর্ডস পরীক্ষা বা ফাইনাল এক্সামের আগে একটা কিউআরবি করাবো। হ্যাঁ, শুধু তাই না, আরেকটা যে জিনিসের প্ল্যানে আছি সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ সেশনস। মানে সপ্তাহে এমন একটা দিনে আমি এরকমভাবে তোদের সাথে লাইভ থাকবো, যেখানে তোরা আমাকে একেবারে লাইভ ডাউট জিজ্ঞাসা করতে পারবি। যে ডিসকাশন গ্রুপে পোস্ট করলাম পরে আমি কখন দেখছি তবে অ্যান্সার দেবো তা নয়, একেবারে লাইভ। মানে ওই ক্লাসে যদি জয়েন করিস, যা তোর ডাউট থাকবে ওখানেই কমেন্ট বক্সে লিখে জানাস বা ওখানেই টেলিগ্রামে পোস্ট করিস, ওই লাইভে থাকার সময় আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে দেখে অ্যান্সার করে রেখে দেবো। ওকে? এইবার আমি এই যে কাজটা করছি, এর উদ্দেশ্যটা কি? ওকে, উদ্দেশ্যটা কি এরকমভাবে? তো উদ্দেশ্যটা হচ্ছে এরকমভাবে, যে এক কথায় বলতে গেলে কোয়ালিটি যে কন্টেন্টটাকে রয়েছে সেটাকে একেবারে হচ্ছে মানে ফ্রি অফ কস্টে তোদেরকে প্রোভাইড করা। তোদেরকে বলতে কাদের? সমস্ত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট থেকে, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট থেকে। সে তুই কলকাতা থেকে হোস, সেই তো শিলিগুড়ি থেকে হোস, তুই দুর্গাপুর থেকে হোস, বীরভূম থেকে হোস, তুই বাঁকুড়া থেকে হোস, তুই মালদা থেকে হোস, যে জায়গা থেকেই হোস না কেন, তুই যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের কোনো একটা স্টুডেন্ট হোস, তাহলে কিন্তু এই ভিডিওসগুলো তোর জন্য সুপার হেল্পফুল হবে। একবার ভিডিওগুলোকে করে দেখিস,
তবেই বুঝতে পারবি। যদি না দেখে ভালো না লাগে তুই চলে যেতে পারিস, বিকজ আমার কাছে সেরকম তো কোনো অপশন নেই যে আমি তোকে আটকে রেখে দেবো এরকমভাবে। বিকজ এটা ইউটিউব চ্যানেল, তো তোর যদি ইচ্ছা হয় তুই ভিডিওসগুলোকে দেখবি, না ইচ্ছা হলে দেখবি না এরকমভাবে। তবে আমি এটা গ্যারেন্টি দিতে পারি ভিডিওসগুলোকে যদি দেখিস তাহলে কিন্তু সেটা তোর জন্য সুপার বেনিফিশিয়াল হবে। ওকে, আচ্ছা, এইবারে তো তোর যদি মানে ফাইনাল কল যেটা বলতে গেলে, যে তোর যদি মনে হয় যে আমার টিচার এরকমভাবে আমাকে বলে রেখে দিয়ে যাচ্ছেন যে এই ম্যাথসগুলোকে করার দরকার নেই, বা আমার কোথাও একটা কনসেপ্টের ক্ল্যারিটি লাগবে, বা মেন যে জিনিসটা আমার বইগুলো ইংলিশে লেখা আছে আমি সেইগুলোকে বাংলায় বুঝবো, তাহলে কি করবি? তাহলে তিনটে জিনিস একটুখানি করে রেখে দে। সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, বেল আইকনে ক্লিক করে রেখে দেখ যাতে তুই একটাও লেসন মিস না করিস, এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোর বন্ধুর সাথে, তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে তোর বন্ধুর সাথে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দে, কারণ তুই যে প্রবলেমটা ফেস করছিস না, এক্স্যাক্টলি সেম প্রবলেমটা তোর বন্ধুও ফেস করছে। ওকে, তো এটা ফেস করিস এরকমভাবে, শুধু সে ফেস করছে এরকমভাবে না, এতে আর একটা জিনিস আমার ক্ষেত্রেও হয় এরকমভাবে, যে এই যে আমার যে রিচটা আছে সেটা আরও বাড়তে শুরু করে রেখে দেবে, যেটা তোর ক্ষেত্রেও যেমন বেনিফিশিয়াল সেটা আমার ক্ষেত্রেও একটু বেনিফিশিয়াল। অ্যান্ড তার একটা জিনিস যেটা করবি সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও যখন দেখবি ভিডিওটা শেষে আমাকে একটুখানি ফিডব্যাক শেয়ার করবি, হ্যাঁ, যেরকমই লাগলো, ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক না কেন, অনেস্ট একটা ফিডব্যাক শেয়ার করবি। এই ফিডব্যাকগুলোই জন্য আমার আমার জন্য কিন্তু সবচেয়ে বেনিফিশিয়াল হবে, বা আমার হচ্ছে অ্যাজ আ মানে ফিজ বলিস বা গুরুদক্ষিণা বলিস সেইভাবে কাজ করবে। তবেই কিন্তু ফিডব্যাকগুলোর ওপরেই কিন্তু আমি নতুন করে ভিডিওস জেনারেট করবো, যেরকমই ফিডব্যাক থাকুক। যদি তোর মনে হয় যে ক্লাসেস ভালো লাগেনি তাও জানাবি, আমি সেটাকে বেস্ট করার চেষ্টা করবো, আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। যদি ক্লাসে মনে হয় যে ভালো লেগেছে তাও জানাবি, তো তাতে আমি একটু অ্যাপ্রিসিয়েশন পাবো এরকমভাবে। তো যাই হোক, শুরু করা যাক আমাদের এরকমভাবে। আমরা এখানে যেটা করব, স্মার্টলি ওয়েতে পড়াশোনা করবো। তোরা প্রায়শই এই টার্মটা শুনে রেখে দিয়েছিস যে স্মার্ট স্টাডি, ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক না। তো অ্যাকচুয়াল সেই স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি সেটা এখানে শিখবি। ওকে, আর পুরো যেটা আমরা করব সেটা হচ্ছে বাংলায় করব, তোর আর আমার মাতৃভাষা বাংলাতে করব, কোনো হিন্দি না, কিছু না। যা টিপস পাবি, যা ক্লাসেস হবে, যা লেকচার্স হবে সব বাংলায় একেবারে। ক্লাসটা একবার করে দেখ, আশা করি ভালো লেগে থাকবে। তো এই ভিডিওটা থেকে যখন স্টপ হয়েছিলিস তো সে অন্য আমি তোকে থ্যাংক ইউ জানাই, যারা যারা ভিডিওগুলো দেখেছিস তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ। অ্যান্ড আমার রেসপেক্টে বলে থাকি আমি আদিত্য, এবং তোদের সঙ্গে পরের ক্লাসে দেখা হবে। এবং আমার উপর ট্রাস্ট করবি কী করে, আমি আমার কোয়ালিফিকেশানস কী হিসাবে বলে রেখে দেখি, আমি হচ্ছি মাস্টার্স ইন অ্যাপ্লাইড ম্যাথস অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বলে একটা জিনিস আছে, তাতে আমার মাস্টার্স করা আছে। এবং শুধু তাই না, আমি একটা ইউএসএ বেসড অর্গানাইজেশনে অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আমি কাজ করেছি। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট জিনিসটা কি, মানে অ্যাজ আ টিচার বলতে পারিস বা অ্যাজ আ টিউটার বলতে পারিস। অর্গানাইজেশনের যদি নাম জানতে চাস তাও আমি লিখে রেখে দিই, অর্গানাইজেশনের নাম হচ্ছে চেক। ওকে, তো এখনও বর্তমানে সেখানে আমি কাজ করি, বাট মানে যেটা ফুল টাইম কাজ করতাম সেটাকে আমি এখন পার্ট টাইম করে রেখে দিয়েছি, এবং মেন ফোকাস যেটা আমি করছি সেটা এখন ইউটিউবে করে রেখে দিয়েছি। তোরা এই যে প্ল্যাটফর্মটাকে যে সার্চ করে দেখতে পারি সেটা সব মানে আমি মানে কোনো ফেক যেটা বলা হয় যে ফেক ডিগ্রি দেখাচ্ছি কি না দেখাচ্ছি সেটাকে চেক করার জন্য এটাকে করতে পারিস। অ্যান্ড সবচেয়ে বড় যেটা ক্রেডিবিলিটি ফ্যাক্টর বা ট্রাস্ট ফ্যাক্টর যেটা হয় সেটা হচ্ছে আমার কাজে। তো তুই আমার ভিডিওসগুলো যেগুলোকে এখনও পর্যন্ত রেকর্ড করা আছে সেগুলোকে গিয়ে দেখ, যদি মনে হয় ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে, যাতে আমার একটুখানি রিচ বাড়ে, আমারও গ্রো হয়, এবং তার সাথে সাথে তুইও বেনিফিট পাস। তো চল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আনটিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ। নিজের প্রতি বিশ্বাসটাকে হারাবি না। ধর অনেকের এরকম আছে যারা মনে করে যে আমার ম্যাথ তো আমার জন্য নয়, ম্যাথ আমি কোনোদিন করতেই পারবো না। এই ধারণাটাকে নিজের মন থেকে সরাবি, ভিডিওগুলোকে দেখবি পুরো। এবার দেখ, আমি একটা প্ল্যান বলে রেখে দিই, একটা একটা ছোট্ট জিনিস এরকমভাবে। অনেকে তোরা ভাবিস না, মানে আমার কাছ থেকে না করিস না কারণ যে টিউশন টিচারের কাছেই করিস না কেন, বা অনেক গার্ডিয়ানও এটা ভাবেন এরকমভাবে যে আমি টিউশন টিচারের কাছে দিয়ে দিয়েছি স্টুডেন্টকে, বা টিউশনে যাচ্ছি মানেই আমার ম্যাথস একেবারে খুব স্ট্রং হয়ে যাবে। তো যদি এই ধারণা তুই পালন করে থাকিস না এরকমভাবে, তাহলে আমি বলছি তোর ম্যাথস কোনোদিন ইমপ্রুভ হবে না। ম্যাথস বা সায়েন্সের এমন একটা জিনিস না যেটা হচ্ছে তোকে এরকমভাবে, যেটা তোকে তুই জানলি এরকমভাবে, সর্বপ্রথমে তুই কনসেপ্টটাকে শিখলি, এবার সেই কনসেপ্টটাকে তোকে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হয়। যতক্ষণ না তোকে প্র্যাকটিস করছিস ততক্ষণ কেউ তোকে কিন্তু ম্যাথ শেখাতে পারবে না। একটা এক্সাম্পল দিই শোন, তোরা মহাভারতের গল্প সবাই শুনেছিস তো। মহাভারতের গল্পে মানে বলা হয়ে থাকে যে কৃষ্ণের যে সারথি ছিলেন, রথের সারথি যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে কৃষ্ণ।
তো কৃষ্ণ কিন্তু অর্জুনের হয়ে যুদ্ধ করেননি। কৃষ্ণ হচ্ছে অর্জুনকে পথ বলেছিলেন এরকমভাবে যে তুমি এই পথে যুদ্ধ করো, আর আমি তোমাকে পথগুলো বলে দিতে পারি কিন্তু তোমার হয়ে যুদ্ধ করতে পারি না। তো প্রত্যেকটা টিউশন টিচারও সেই কৃষ্ণেরই মতো, যে তোকে পথটা বলে দিতে পারে, যে তোকে বলে দিতে পারে যে কিভাবে তুমি ম্যাথসটাকে অ্যাপ্রোচ করবে বা কোন কোন জায়গাতে আটকে গেলে সে তোকে সলিউশনস বলে দিতে পারে। কিন্তু তোর হয়ে সে এক্সাম দিতে পারে না, বা তোর হয়ে সেই জায়গাটাকে ডেভেলপ করতে পারে না। তো সেই যে কাজটাকে করতে হবে পুরোটা কিন্তু তোকে নিজে করতে হবে। মানে তুই কিভাবে করবি, প্রথমে হচ্ছে তুই টিচারের কাছ থেকে এই কনসেপ্ট শিখলি, কনসেপ্ট শিখে সেই যে মানে যে টপিকের উপর কনসেপ্টগুলোকে শিখতে সেই কনসেপ্টগুলোকে তুই বাড়িতে প্র্যাকটিস করবি। তারপর আবার যখন আটকাবি, ওয়ান গোতে তুই পারবি না সব কিছু, কারণ অ্যাজ এ স্টুডেন্ট তোর কাছে সেটা এক্সপেক্টেডও নয়। তুই শিখছিস, তুই ফার্স্ট স্টেজে আছিস। তুই যখন কনসেপ্টগুলোকে পারবি না সেগুলোকে মার্ক করবি, পরের দিন টিচারের কাছে নিয়ে যাবি এরকমভাবে, তিনি আবার সলভ করে দেবেন, আবার তুই সলভ করবি, করে দেখবি এইভাবে যখন এই রিপিটেশনে চলছে তখন দেখবি যে আমার যে জায়গাগুলোতে ডাউট হচ্ছিল সেই ডাউটের নাম্বারসগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং ম্যাথসটাকে ভালো লাগতে শুরু করে গেছে। এটা এটা কেবলমাত্র যে ম্যাথসের জন্য অ্যাপ্লিকেবল শুধু তাই না, এটা ম্যাথস বলিস, সায়েন্স বলিস, এসএসটি বলিস, ল্যাঙ্গুয়েজ বলিস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। এই জিনিসটাকে একবার ফলো কর। তো কী করবি আমি এরকমভাবে, সবার প্রথমে আমি এখানে মাইন্ড ম্যাপটাও তৈরি করে রেখেছি। সবার প্রথমে আমি কনসেপ্ট করব, কনসেপ্ট করার পরে এসে সেগুলো আমি বাড়িতে এসে প্র্যাকটিস করব। যখন আমি প্র্যাকটিস করব তখন দেখবি কিছু কোশ্চেন আমার হয়ে যাচ্ছে, ওকে। আর যে কোশ্চেনগুলোকে হচ্ছে না সেগুলো দেখবি এরকমভাবে রাউন্ড মার্ক করবি, এরকমভাবে গোল গোল করে মার্ক করবি। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, 1 2 3 4 5 6 7 8 9 and 10। ধর কোনো একটা এক্সারসাইজের আমি 10টা প্রবলেম আছে, আমি ম্যাথসের এক্সাম্পল দিয়ে বলছি। তুই কোনো টিচারের কাছ থেকে কনসেপ্ট করে আসলি, কনসেপ্ট করে আসার পরে তুই ফার্স্ট অঙ্কটাকে করলি, হয়ে গেল। সেকেন্ড অঙ্কটাকে করলি, হয়ে গেল। থার্ড অঙ্কটা হলো না, তো ওটাকে রাউন্ড মার্ক কর। ফোর্থ অঙ্কটাকে ট্রাই করলি, হয়ে গেল। ফিফথ অঙ্কটা হলো না, সিক্সথ অঙ্কটা হলো না, সেভেন্থ হলো না, এইটথ হলো না, 9 হয়ে গেল, 10th হলো না। এরকম যদি হয়, মানে আমি ধর 10টা কোশ্চেনের মধ্যে আমি একটা পেরেছি, আমি টোটাল কটা পেরেছি হচ্ছে এখানে 10টা কোশ্চেনের মধ্যে, 10টা কোশ্চেনের মধ্যে 1 2 3 4 পেরেছি। তো এতে ঘাবড়াবার কিছু নেই, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুব ন্যাচারাল একটা জিনিস। পরের দিন তুই করবি কি, পরের দিন হচ্ছে এই যে 3 5 6 7 8 আর 10-এ আটকে গিয়েছিস না, এইগুলো গিয়ে টিচারকে জিজ্ঞাসা করবি যে স্যার আমি এখানে এইগুলোকে কেন করতে পারিনি। তিনি বলে রেখে দেবেন। তিনি বলে রেখে দেওয়ার পরে তুই এসে এগুলোকে বাড়িতে আবার ট্রাই করবি, নিজে থেকে ট্রাই করবি, যেহেতু বুঝে এসেছিস। নিজে থেকে যখন ট্রাই করবি তখন দেখবি আরেকটা ঘটনা ঘটবে, প্র্যাকটিক্যাল বলছি, যে দেখবি এই যে 3টা আটকে ছিল না, এটা হয়ে গেছে। 5 যেটা আটকে ছিল দেখবি এটা হয়ে গেছে। 6 যে এটা আটকে ছিল এটা হয়ে গেছে। দেখবি এরকমভাবে আবার দেখা গেল 7 8টা আবার আটকে গেছে। এরকম হতেই পারে, 7 8টা আবার আটকে গেছে। তো সেখানে সেকেন্ড রাউন্ড অফ মার্ক করবি। আর এই যে তুই রাউন্ড মার্কগুলো করেছিলিস না, এইগুলোকে কিন্তু মুছে দিবি না। এইগুলোকে এই কারণে মুছে দিবি না, কারণ যখন তুই পরবর্তীকালে চ্যাপ্টারটাকে রিভাইজ করতে আসবি তখন এই রাউন্ড মার্কগুলোকে দেখেই তোর মনে পড়বে যে এই সেই টাইপের প্রবলেমগুলো যেগুলোকে আমি ফার্স্ট গোতে সলভ করতে পারিনি, এই প্রবলেমগুলো আমাকে মানে একটু এই প্রবলেমগুলোকে সলভ করতে একটু হার্ড মনে হয়েছিল। তো সেকেন্ড টাইম যখন তুই এসে এটাকে প্র্যাকটিস করবি তখন এই অঙ্কগুলোর উপর আমি একটু বেশি করে ফোকাস করব। এইবার যেটা বলে রাখি, এই 7 আর 8 বা এই 10 বলি, সেটা তো এখন আমার কাছে হলো না। তো এইগুলো তখন স্যারের কাছ থেকে যে সলিউশনটা স্যার করে রেখে দিয়েছেন সেই সলিউশনটাকে দেখবি এবং এর পাশে একটা করে স্টার মার্ক দিয়ে রাখবি, এর পাশে স্টার মার্ক দিয়ে রাখবি। তার মানে এবার যখন তোকে রিভিশন করতে হবে না, তখন তুই এই 3টে অঙ্ককে সবার আগে রিভাইজ করবি। তারপরে হচ্ছে স্টার মার্কস মানে যেগুলোকে একটা করে গোল দেওয়া আছে সেগুলোকে রিভাইজ করবি, এবং সবার শেষে রিভাইজ করবি যেগুলোকে তোর সিঙ্গেল টিকে এরমভাবে করা ছিল। এই হচ্ছে আমাদের রিভিশন টেকনিক। সবার আগে কোনগুলো যেগুলো আমি প্রায়শই ভুলে যাচ্ছি বা যেগুলো একটু কঠিন টাইপের, তারপরে করব যেগুলো একটু মিডিয়াম টাইপের, এবং সবার শেষে করব ইজি অঙ্কগুলোকে রিভিশনের সময়। পরীক্ষা খাতায় কী করবি সেরকমভাবে না। তো এই হচ্ছে আমার রিভিশন টেকনিক, ওকে। তো এইরকমই যে কিছু শর্ট টিপস রয়েছে বা এরকম টিপসগুলো আছে, এগুলো আমি সব শেয়ার করবো তোদের সাথে আস্তে আস্তে। তো টিপসটা কেমন লাগলো সেটাও একটু ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে রেখে দিস। ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং তোরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে বহু দেখবি ক্লাসের এরকমভাবে অলরেডি রেকর্ডিং করা আছে, সেখান থেকে ভিডিওসগুলোকে দেখে আমাকে একটু ফিডব্যাকটা জানিয়ে রেখে দিস। তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। আনটিল দেন, এগেন কিপ লার্নিং অ্যান্ড কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ, ওকে। তো চল নেক্সট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো একটা টপিকের সাথে।